বন্ধুরা, যার মন শান্ত নয় তাকে যদি এই পৃথিবীর সব ধনসম্পদ প্রতিপত্তি দেয়া হয় তবুও সে শান্তিতে জীবন যাপন করতে পারবে না। যার মন শান্ত, তার যদি কিছু নাও থাকে তবুও সে চির শান্তিতে জীবন যাপন করতে পারবে। আমাদের ইচ্ছা শক্তি আর মন এক নয়, তাই তো আমরা করতে চাই এক কাজ আর অশান্ত মন আমাদের দিয়ে করিয়ে নেয় আরেক কাজ। কিন্তু প্রশ্ন হলো, মনকে শান্ত করা যায় কিভাবে? আপনি যদি আপনার মনকে শান্ত করতে চান তবে আপনার মন আরো বেশি অশান্ত আর চঞ্চল হয়ে উঠবে। হ্যাঁ, মনকে ইচ্ছাকৃতভাবে শান্ত করা যায় না। আমাদের প্রথমেই অবশ্যই জানা উচিত যে এই মনকে নিয়ন্ত্রণ করে কে। আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা ভাবনা। তাই আমাদের চিন্তা ভাবনা যদি সঠিক হয় তবে অবশ্যই মন নিয়ন্ত্রিত থাকবে, আর নিয়ন্ত্রিত মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। মহাত্মা গৌতম বুদ্ধ একটা বিশেষ মার্গ দেখিয়েছেন যে কিভাবে জীবনযাপন করলে মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। হিমালয়ের দক্ষিণ উপত্যকার গ্রাম মোগান, সেখানে বাস করত জীবন যুদ্ধে হেরে যাওয়া একজন হতাশ 27 বছরের যুবক জনার্দন। জনার্দন জীবনে কোনো কিছুই করতে পারেনি। কাজকর্ম, পরিবার সব ক্ষেত্রেই অসফল সে। হতাশা এতটাই ঘিরে ধরেছিল তাকে যে সে আজকাল কারোর সাথে কথা বলতো না। তার মন খুবই অশান্ত, একা একাই ঘরের ভেতরে কান্না করত। একদিন জনার্দন শুনতে পেল তার গ্রামে একজন বৌদ্ধ ভিক্ষু এসেছেন, জীবনের সুখ দুঃখের বিষয়ে প্রবচন দিচ্ছেন। কোন রকম দেরি না করে জনার্দন চলল সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে। সেখানে পৌঁছে দেখল শালবাগানের ভেতরে শান্ত পরিবেশে গ্রামবাসীরা বৌদ্ধ ভিক্ষুর উপদেশ শুনছে। বৌদ্ধ ভিক্ষু বলছিলেন, জীবনে সুখ দুঃখের আসা যাওয়া থাকবেই। জীবনের সুখ চিরস্থায়ী নয়, দুঃখও চিরস্থায়ী নয়। তবে যার মন শান্ত থাকে তাকে সুখ যেমন প্রভাবিত করতে পারে না, তেমনি দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। সে জীবনের প্রতিটা মুহূর্তের আনন্দ নিতে পারে, সে পরম শান্তিতে জীবন যাপন করতে পারে। এই বলে বৌদ্ধ ভিক্ষু তার প্রবচন শেষ করে আশ্রমে ফিরে গেলেন। জনার্দন বৌদ্ধ ভিক্ষুর শেষ কথাগুলো শুনে যেন আশার আলো খুঁজে পেল। সেও চলল বৌদ্ধ ভিক্ষুর পেছন পেছন। সেই আশ্রমে পৌঁছে জনার্দন বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম জানিয়ে বলল, হে গুরুবর, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে যার মন শান্ত সে পরম শান্তিতে জীবন যাপন করতে পারে। হে গুরুবর, আমার তো একটাই মন, পরিবার আর জীবনের দুঃখ কষ্টে হতাশায় আমার মন বড়ই অশান্ত। রাত দিন মনের ভেতরে হাজার হাজার দুশ্চিন্তা চলে। গুরুদেব, দয়া করে বলুন, এই অবস্থায় আমি আমার মনকে কিভাবে শান্ত করতে পারি? বৌদ্ধ ভিক্ষু জনার্দনকে বলল, আমরা আমাদের মনকে ইচ্ছা করলেই শান্ত করতে পারি না। একমাত্র ধ্যান যোগে নিজের চিন্তা ভাবনা এবং শ্বাস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারলে এই মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। তাই ধ্যান অভ্যাস করো, জীবন আনন্দময় হয়ে উঠবে। জনার্দন বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে গেল। সারা রাত লাগাতার চেষ্টা করলো ধ্যান করার, কিন্তু পদ্মাসনে বসে চোখ বন্ধ করতেই মাথার ভেতরে একের পর এক চিন্তা ভাবনা আর দুশ্চিন্তা তার মনকে আরো বেশি অশান্ত করে তুলল। অবশেষে সকাল হতেই জনার্দন আবার চলল সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে। ভিক্ষুকে প্রণাম জানিয়ে বলল, হে গুরুদেব, আপনার কথা মতো গত রাতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এক মুহূর্তের জন্য নিজেকে ধ্যানস্থ করতে পারলাম না। আমার মন এখনো বড্ড অশান্ত। বৌদ্ধ ভিক্ষু বললেন, ধ্যান কোনো ব্যায়াম বা টোটকা নয়, সময়ের সাথে সাথে অনুশীলনের মাধ্যমে ধ্যানযোগ রপ্ত হয়ে যায়। জনার্দন বলল, হে গুরুদেব, আমার কাছে তো এত সময় নেই। আপনি সংক্ষেপে নির্দিষ্ট কোনো উপায় বলুন যাতে আমার মন শান্ত হয়ে যায় আর আমি সবসময় শান্তি অনুভব করতে পারি, প্রতিটা মুহূর্ত আনন্দে কাটাতে পারি। ধ্যান রপ্ত করতে তো আমার অনেক সময় লাগবে। এমন কিছু উপায় বলুন যেন আমার মন এক্ষুনি শান্ত হয়ে যায় আর আমি জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাই। বৌদ্ধ ভিক্ষু হেসে বললেন, ঠিক আছে, সেই উপায়ও আমার জানা আছে, তুমি একটু অপেক্ষা করো। এই বলে বৌদ্ধ ভিক্ষু আশ্রমের কুটির থেকে একটা মাটির কলসি এনে জনার্দনকে দিয়ে বলল, যাও, সামনের উদানি নদী থেকে 1 কলসি জল নিয়ে এসো। ভর্তি 1 কলসি জল আনতে পারলেই
আমি তোমার মনকে শান্ত করে দেব। জনার্দন কলসি নিয়ে নদীর দিকে হেঁটে যেতে যেতে ভাবছিল, এই বৌদ্ধ ভিক্ষু কি পাগল? এক কলসি জল আমার মনকে কিভাবে শান্ত করবে? কিভাবে আমার জীবনে শান্তি নিয়ে আসবে এই এক কলসি জল? কিন্তু তার কাছে বিশ্বাস করা ছাড়া অন্যথায় আর কোনো উপায় ছিল না। তাই নদীতে নেমে কলসিতে জল ভর্তি করতে গিয়ে অবাক হলো জনার্দন। এ কি, কলসিতে তো 4-5টা ছোট ছোট ছিদ্র। ছিদ্রগুলো দিয়ে কিছুক্ষণের মধ্যেই কলসির জল পড়ে তা শেষ হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও অবশেষে খালি কলসি নিয়ে জনার্দন হাজির হলো বৌদ্ধ ভিক্ষুর সামনে। খালি কলসি দেখে বৌদ্ধ ভিক্ষু জোরে জোরে হাসতে লাগলো। সেই হাসি দেখে জনার্দন খুবই রেগে গিয়ে বলল, গুরুদেব, আপনি কি আমাকে নিয়ে মজা করছেন? ইচ্ছে করেই ফুটো কলসি দিয়ে বলছেন জল ভর্তি করে আনো? আমাকে নিয়ে কেমন ধরনের রসিকতা? বৌদ্ধ ভিক্ষু বললেন, প্রিয় জনার্দন, শান্ত হও আর মন দিয়ে শোনো। আমি তোমাকে যে কলসি দিয়েছিলাম সেটা আমাদের মন স্বরূপ। তাতে 5টা ছিদ্র আছে: কাম, ক্রোধ, লোভ, প্রত্যাশা আর মায়া। এই 5টা ছিদ্র যদি তোমার মনেও থাকে, তবে সেই মন কোনো সময় পূর্ণরূপে ধ্যানস্থ হতে পারবে না। সর্বপ্রথমে এই 5টা ছিদ্র তোমাকে বন্ধ করতে হবে। কাম, ক্রোধ, লোভ আমাদের নিজস্ব তৈরি করা এক বিশেষ অনুভূতি বা ব্যবহারিক বহিঃপ্রকাশ। প্রত্যাশা, যা আমাদের তিলে তিলে গড়ে তোলা বিষযুক্ত জীবনের প্রাথমিক পদক্ষেপ। আর মায়া হলো আমাদের জন্ম পরম্পরায় নাম না জানা এক ভ্রান্ত ধারণা, যা আমাদের অন্ধ করে রাখে। আজীবন এই মায়ার বশে শুধু আমি, এটা আমার, ওটা আমার বলেই জীবন কাটাই। প্রিয় জনার্দন, প্রথমে আমাদের মনের এই 5টা ছিদ্র বন্ধ করতে হবে একমাত্র ধ্যানের দ্বারা। ধ্যান মানে কোনো ব্যায়াম নয় যে চোখ বন্ধ করে পদ্মাসনে বসলাম আর শুরু হয়ে গেল। ধ্যান মানে নতুন পথ, যেখানে নিজেকে জানা যায়, নিজেকে চেনা যায়। জনার্দন বলল, হে গুরুদেব, আমি দুঃখিত আমার ব্যবহারের জন্য। আসলে আমি না বুঝেই রেগে গিয়েছিলাম। গুরুদেব, এবারে বলুন আমি কিভাবে ধ্যান শুরু করব? বৌদ্ধ ভিক্ষু বললেন, ধ্যান এমন একটা বিষয় যা চাইলেই শুরু করা যায় না। ধ্যান ভাব আপনার থেকেই আসে। তুমি শুধু নির্জন স্থানে শান্ত হয়ে বসো, নিজের শরীরের ভিতরে দেখতে থাকো, শ্বাসের গতিবিধি লক্ষ্য করো। এই মহাজাগতিক লীলার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শ্বাসক্রিয়া। প্রথম চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি ভাবছি? নিজের চিন্তা ভাবনার দিকে নির্দিষ্টভাবে লক্ষ্য করো। তারপরে নিজেকেই প্রশ্ন করো, আমি এইসব কেন ভাবছি? দেখবে এর সঠিক উত্তর তোমার জানা নেই। আমরা রাত দিন যে সকল দুশ্চিন্তা করি, বাস্তবে তার অধিকাংশই আমাদের নিজেদের অনুমান বা নিজেদেরই তৈরি। এবারে ধীরে ধীরে নিজেকে শূন্য হতে শিখতে হবে। নিজেকে সমস্ত চিন্তা ভাবনা থেকে মুক্তি দিতে হবে। তার জন্য নিজেকে বর্তমানে নিয়ে আসতে হবে। পদ্মাসনে চোখ বন্ধ করে শুধু বর্তমানেই নিজেকে স্থির করতে হবে। বর্তমান বলতে একটাই বোঝায়, তা হলো আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাস। নিজের নিঃশ্বাস প্রশ্বাসে মনোসংযোগ করো। বাইরের কোনো চিন্তা ভাবনা তোমাকে স্পর্শ করতে পারবে না। কিছুদিন এটা চলতে থাকলে ধ্যানের সময়, এমনকি ধ্যানের বাইরেও নিজেকে শূন্য মনে হবে। নিজেকে শূন্যতার মার্গে নিয়ে গিয়ে মহাশূন্যে বিলীন করে দেওয়ার নামই হচ্ছে ধ্যান। এইরূপ চলতে থাকলে আলাদা করে মনকে শান্ত করতে হবে না। মন আপনার থেকেই চির শান্ত হয়ে যাবে। আর মন শান্ত হলে পৃথিবীর যে কোনো কাজকর্মে তুমি সফল হবে। তোমাকে সুখ অথবা দুঃখ প্রভাবিত করতে পারবে না। তুমি চির শান্তিতে বিরাজ করবে। জনার্দন বলল, হে গুরুবর, এতদিনে বুঝতে পারছি আমার সারাটা জীবন শুধু মিথ্যা মায়ার পিছনে দৌড়েছি, আর লোভ প্রত্যাশার বশে নিজেকে চঞ্চল আর অশান্ত করে তুলেছি। পেয়েছি শুধু হতাশা আর দুঃখ। গুরুদেব, কৃপা করুন, আপনার দেখানো মার্গে নিজেকে যেন ধ্যানমগ্ন করতে পারি। ধ্যানের পরম মার্গে আমার মন যেন চির শান্ত হয়ে ওঠে। প্রণাম গুরুদেব। প্রিয় বন্ধুরা, আমরা যদি সূক্ষ্মভাবে নিজেদের জীবনের দিকে লক্ষ্য করি, আমরা যদি চাই সুখে শান্তিতে জীবন কাটাতে, আমরা যদি চাই নিজস্ব কর্মের সফলতা পেতে, কিন্তু তা হয়ে ওঠে না। মূল কারণ আমাদের মন বড়ই অশান্ত। আমাদের অশান্ত মন রাত দিন শুধুই প্রত্যাশার পেছনে তাড়িয়ে নিয়ে বেড়ায়, দুশ্চিন্তায় ভরিয়ে তোলে এই জীবন। তাই আজ থেকে আর নয়, এবার নিজেকে ধ্যানমগ্ন করুন।
ধ্যানই একমাত্র পথ মনকে চির শান্ত করার। আর মন শান্ত হলে জীবন হয়ে উঠবে চির শান্তিপূর্ণ। জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ। 1, যে বন্ধু আপনার পাশে থাকবে সেই একই বন্ধু স্বার্থে আঘাত পড়লে আপনাকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করবে। 2, আপনার পরিবারের অনেককেই নিজের আপন মনে করতে পারে, কিন্তু বাস্তবতা হলো তারা গোপনে আপনার পতন চায়। 3, সবাইকে অন্ধের মতো ভালোবাসবেন না, কারণ কিছু মানুষ এই ভিআইপি সার্ভিসের যোগ্য না। 4, নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ লোকেরা আপনার বিপরীতেই কথা বলবে। আপনাকে জীবনের সঠিক দিক নির্দেশনা দেখানোর জন্য কেউ আপনার পক্ষে যথেষ্ট চিন্তা করবে না। আপনার পিতামাতা আপনাকে যে পরামর্শ দেয় তা শুনুন, কারণ কখনো কখনো তারা আপনার থেকে অনেক বেশি ভালো জানে। 5, কখনো খুব নরম হবেন না, লোকেরা এর সৎ ব্যবহার করবে। আপনি কথা না বললে লোকেরা আপনাকে আদেশ করবে। সর্বদা আপনার অধিকারগুলো জানুন এবং তাদের পক্ষে লড়াই করুন। 6, আপনি যা চাইবেন তার সবটুকুই সবসময় পাবেন না। 7, আপনি মেয়ে হলে আপনার চেহারাই আসল, আর ছেলে হলে আপনার সম্পত্তিই আসল। 8, আপনার সাফল্যের ভাগিদার সবাই হতে চায়, কিন্তু ক্ষতির ভাগ কেউ নেবে না। 9, মানুষকে কখনোই নিজের সম্পর্কে 100% বলবেন না, 70% বলুন, বাকি 30% লুকিয়ে রাখুন। 10, আপনি যেভাবে জীবনযাপন করতে চান সেভাবেই করুন, কারণ আপনার যত্ন নেওয়া লোকেরা প্রতিটা পদক্ষেপেই আপনার সাথে থাকতে পারবে না। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না, আর যদি কালো চামড়া কুৎসিত হতো তবে আমরা কারোর চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না। জীবনে সুখী হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করুন, কারণ গবেষণায় দেখা গেছে মোটা মেয়েরা সব কথাতে তর্ক করে না। মোটা মেয়েদের সাথে যারা প্রেম করে তারা বেশি খুশি থাকে, কারণ তারা একটু ঝগড়ুটে কম হয়। গাছ লাগানোর বিজ্ঞাপনে খরচ না করে দেশের মাতালদের বলুন 10টা করে গাছ লাগালে 1 বোতল রয়্যাল স্ট্যাগ ফ্রি। দেখবেন 1 মাসে গোটা পৃথিবী জঙ্গল হয়ে গেছে। স্ত্রীকে জীবনেও 5টি কথা বলবেন না। 1, স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন। 2, তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। 3, তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। 4, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনেককে আপনি অপছন্দ করতেই পারেন, তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এই ধরনের কথা বলবেন না। 5, তোমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করি। জীবনের চরম 5টি সত্য। 1, মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। 2, গরিবের কোনো বন্ধু হয় না। 3, সম্মান তারাই পায় যাদের অনেক টাকা আছে। 4, মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5, আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, সেটা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে। যদি অনেকদিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। বড় লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। আপনার পেছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে। 1, যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না। 2, আপনার যা আছে তাদের সেগুলো নেই। 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। রাগের মাথায় কোনোদিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে। কারোর সমালোচনা করার আগে নিজেকে একবার জিজ্ঞেস করো তুমি তার যোগ্য কিনা। 3 জায়গায় টাকা ধার দেবেন না। 1, অসৎ কাজে। 2, মাজারে। 3, যে টাকা ধার নিয়ে আর ফেরত দেয় না। পৃথিবীটাও অনেকটাই এরকমই। দেখে সবাইকে নিজের বলে মনে হলেও নিজের কে
সেটা খুঁজে বের করা খুব মুশকিল। নিজের জীবনটাকে এতটাও সস্তা বানিয়ে ফেলবেন না যে 2 পয়সার ছোট লোক এসে খেলা করে চলে যাবে। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা। মানুষ ভালোবাসা শিখতে প্রেমে পড়ে, অথচ মানুষ এখন ভালোবাসার বদলে প্রতারণা শেখে। ঝগড়া আর অশান্তি থেকে চির মুক্তি চাইলে 4টি কাজ করুন। 1, যেখানে আপনার মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2, সত্যি কথা বলুন। 3, মূর্খের সাথে তর্ক করবেন না। 4, বেশি বেশি একা থাকুন। কিছু সম্পর্ক উপরওয়ালাই নষ্ট করে দেন, যাতে আমাদের জীবনটা না নষ্ট হয়ে যায়। একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না। আমি ভালো নেই, এই কথাটা যদি তোমাকে বলে বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী 1000 গুণে ভালো। নিন্দা করতে গেলে বাইরের থেকেই করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকে ভালো লাগবে না। মানুষ বড়ই রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও বুঝতে পারবে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারবে। যন্ত্রণা তো সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা তো সেটা যেটা আমরা গোপন করি। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না, নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। একদিন স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী চুপ হয়ে গেল। স্বামী তবু স্ত্রীকে ইচ্ছে মতো বকে যায়। বকতে বকতে একসময় স্বামীও চুপ করে যায়। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী পাশে বসে নিচু স্বরে স্ত্রীকে জিজ্ঞেস করলো, চুপ হয়ে গেলে কেন? স্ত্রী তখন নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছে, একজন রেগে গেলে আর একজন চুপ থাকবো, তাই সেই কথা রাখতে নিজেই চুপ হয়ে গেছি। এই বলে লাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইলে স্বামী শক্ত করে স্ত্রীর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? স্ত্রী বলল, বাপের বাড়ি। স্বামী তখন গভীর কণ্ঠে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে এই কথাও হয়েছে যে যতই মনোমালিন্য হোক কিংবা ঝগড়া হোক না কেন, দিন শেষে রাতের আধারে তুমি ঠিকই আমার বুকের বাপাশে মাথা রেখে ঘুমাবে। অতএব তোমার যদি সত্যি কোথাও যেতে ইচ্ছে করে তাহলে আমাকে ছাড়া তুমি যেতে পারবে না, তাই তুমি বসো, আমিও আমার লাগেজ গুছিয়ে নিই। স্বামীর এমন কথা শুনে স্ত্রীর মুখে আবার সেই হাসিটা উদয় হলো, যেটা মানুষকে হাজারো সংসারের ঝামেলার মাঝেও দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য করে, এই তো আমার সুখ, এই তো আমার সংসার, এই তো আমার স্বামী। তোমার কান্নার আওয়াজ তোমার পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না। কি করে আশা করো দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে? এত আর্তনাদ, এত অভিমান, দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা? কার এত সময়? যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব যত্নে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামের ঘরই থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি বউকে যদি নিজের মেয়ে মনে করতেন তাহলে কখনো কোনো সংসারে অশান্তি থাকতো না। অনেক বাড়ির নাম দেওয়া থাকে মা ভিলা বা মায়ের দান। খোঁজ নিলে জানতে পারবেন সেই মালিকের মা এখন বৃদ্ধাশ্রম। চাইলে আমিও অনেককে ছোট করে, ঠকিয়ে, কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। জিহ্বার কোনো হাড় নেই, তবুও অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার পূর্বে ভাবুন। আমি চাঁদ চাই না যে উঠবে দিনের শেষে, আমি রাত চাই না যে হারাবে প্রভাতে, আমি ফুল চাই না যে ঝরবে রাতের শেষে। চাই একটা সুন্দর মন যে কখনো ভুলবে না আমাকে।
ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিষ্টি হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাবও কখনো পরিবর্তন হয় না। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখনই আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এইটাই নিয়তি। জীবনের 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। যখন তুমি একা থাকো তখন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। যখন তোমার অনেক রাগ হবে তখন উত্তেজনা নিয়ন্ত্রণ করো। যখন তুমি অনেক মানুষের সামনে আছো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। যখন তুমি বিপদে পড়ছো তখন আবেগ নিয়ন্ত্রণ করো। যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে, নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল।